ধরে নিয়ে আসো, কেউ বাদে না হলে ঠিক আছে একটা পেন্ডিং মামলা দিয়ে দাও, এটাই কিন্তু হয়। এই পরিবর্তিত পরিস্থিতিতে আরো বেশি হয়। পুলিশ এখন কাজই করতে মানে এত স্পিড নাই। আপনারা জানেন যে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ গেছে এই দেশে, যার কারণে কিন্তু পুলিশের কাজকর্মে একটু সদস্যরা একটু ভীতি ছিল, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় আইজিপি স্যার, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সবাই নতুন সেট আপে কাজ করছে। শুধু পুলিশ বাহিনী না, বিষয়ে সর্ববিভাগে নতুন সেট আপ নিয়ে কাজ করছে। কাজ হচ্ছে পেশাদারিত্ব নিয়ে আমাদের কাজ করা, আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। সামনে আসন্ন দুর্গাপূজা আছে, দুর্গাপূজায় আমরা যেন আমরা এই ত্রিশালবাসী যেন খুব সুন্দরভাবে এটা পালন করতে পারি, নিরবিচ্ছিন্নভাবে কোনো যাতে অঘটন না ঘটে, এই জন্য সকলকে সচেতন থাকার জন্য বলবো। আমাকে একটু সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমরা ত্রিশালবাসীকে একটা সুন্দর, একটা সুশৃঙ্খল, একটা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার একটা উপহার দিয়ে যেতে পারবো। যাই হোক, এই রহস্যটা উদ্ঘাটন হয়েছে। আমি জুবাইর ভাই, মুজিব ভাই সবাইকে হয়তো মেসেজে অনেকে জানাইছি বিষয়টা উদ্ঘাটন হয়েছে, হত্যা মামলাটা। কিন্তু আমার কাজ ছিল এটা, যে আমি ওকে শুধু চোর হিসাবে না, পাবলিক আটক হচ্ছে, আমার কাজ ছিল তাকে সারা রাত্র ইন্টারোগেশন করা। জিজ্ঞাসাবাদ করতে করতে এক পর্যায়ে সে বিভিন্ন নাম ঠিকানা বলে, তার বাড়ি বলে একবার ফুলপুর, তারাকান্দা। আমি আমাকে বিভিন্নভাবে সে ডাইভার্ট করছি। আমি অন্তত 8-10টা থানার সাথে আমি যোগাযোগ করছি, তার নাম ঠিকানা নিয়ে কেউ তার সঠিক নাম ঠিকানা পায় নাই। শেষ পর্যন্ত সকাল 10:30টায় সে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে তার নাম ঠিকানা অরিজিনালটা। তারপরে আমি ঈশ্বরগঞ্জ ডিউটি অফিসারকে ফোন দিয়ে নাম ঠিকানাটা দিয়ে বললাম আগে ভেরিফাই করার জন্য সঠিক কিনা। এটাও বললো যে সঠিক। তখন বললো স্যার কি হয়েছে, বললাম যে আমরা একটা অটো সহ একটা পাবলিক আটকাইছে চোরকে, যার কারণে আমরা যাচাই করতে যাই নাম ঠিকানা আমাদেরকে ভিন্ন ভিন্ন এক এক সময় এক রকম দিতেছে। পরে বললো স্যার আমাদের থানায় একটা জিডিও হয়েছে অটো মিসিং এর। আমি বললাম কে জিডি করলো? পরে বললো যে এক জনৈক আজিজুল ইসলাম নামে এক লোক, ফজলুল এক লোক জিডি করছে। আমি বললাম তাহলে ওনাদেরকে বলেন এখানে একটা অটো আর একটা লোক আটক আছে, উনি যদি শনাক্ত করে তাহলে বেটার। পরে এক পর্যায়ে কথা বলতে 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 ছেলের সাথে আবার কথা বলা শুরু করলাম যে আমি আরো একটা ক্লু পাইছি, ঈশ্বরগঞ্জে একটা জিডি হয়েছে। এটাই লোকিয়া আমার ছিল আর কি, এটার প্রতি আমার একটা আগ্রহ ছিল উদ্ঘাটন করার। আর তার পিছনে কেন আসা, এখানে এই অটো নিয়ে আসে এইখানে আসলো কেন, ঈশ্বরগঞ্জ বাড়ি এইখানে আসলো কেন, এত রাতে সে 12:30-1টার দিকে এখানে এই বাজারে এসে কি করতেছিল, তার সাথে কোনো যাত্রীও ছিল না। তো আমার কাছে একটু সন্দেহ মনে হয়েছে, যার কারণে আমি এটা আগ্রহ নিয়ে এটা কাজ করছি। কাজ করতে করতে